ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং চাঞ্চিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26 মে 2025 সোমবার, 11ই জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে থাকবে 1:40 পর্যন্ত দুপুরবেলা, তারপর বৃষ রাশিতে গমন করে যাবে। বরণী নক্ষত্র দিয়ে 8:23 পর্যন্ত চলতে থাকবে, তারপর কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 8:23 পর্যন্ত চলতে থাকবে, তারপর কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, প্রত্যেক দিনই বলি। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে তো 32 ডট নিয়ে এগোচ্ছেন, লাল রং ব্যবহার করুন, ভালো। বরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে মেষ রাশি মানে আপনার ফার্স্ট হাউস এবং সেকেন্ড হাউস দিয়ে চন্দ্র যাত্রা শুরু করতে যাচ্ছে। তো ফার্স্ট হাফটা আপনাদের ব্যয়ের পরিমাণ, আর্থিক অবস্থার দিকটা একটু ড্যামেজ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি নিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছু ভালো, গাড়ি বাড়ি বিক্রি করে কিছু অর্থ উপার্জন হতে পারে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। শত্রুর দ্বারা কিছুটা আক্রান্ত হতে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন সেই জায়গাটা। ব্যয়ের একটা ব্যাপারও দেখা যাচ্ছে। কথাবার্তার মধ্যে বুদ্ধির বিবেচনা রাখার দরকার আছে, সেইটার দিকে একটুখানি ফোকাস করবেন, মানে ভাষাটাকে ঠিক মতো রাখবেন। ব্যাংকে সঞ্চয় দেখুন, ব্যয় হলেও আপনার যে আর্থিক জায়গাটা সেটা কিন্তু স্ট্রং হয়ে আছে আজকের দিনে, কিন্তু ব্যয়টাও দেখাচ্ছে, আয়টাও দেখাচ্ছে। কিছু সঞ্চয় করার জন্য চেষ্টা করলে আপনার সঞ্চয় হবে। ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। ব্যবসা করার প্রবণতা থাকবে আপনার মধ্যে, ভালো ফল পাবেন। মনের মধ্যে কিছু পরিবর্তন দেখা দিতে পারে আজকের দিনে। পুরানো ঋণ পরিশোধের জন্য একটা ভালো সময়, ভালো, আপনি আজকের দিনে শোধ করে দেওয়ার চেষ্টা করুন, সেটাও ভালো হবে বলে মনে করছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পাবেন। যারা অশ্বিনী নক্ষত্রের বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় ভ্রমণও দেখাচ্ছে বটে, ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে বেশি পরিমাণে। বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রয় বাট্টা করে কিছু আয় উপার্জন হতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, কিন্তু ব্যয়টা কন্ট্রোল করতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আয় হবে, ব্যয়ের পরিমাণে বাড়তে চলেছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো হলেও মানসিক একটা যাতনার শিকার হতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে শুভ ফল দিয়ে গেলেও ব্যয়ের পরিমাণ আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, ভাষাবিদ, ভাষা নিয়ে কাজকর্ম করেন, কথা বেঁচে খান, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন বা অরেঞ্জ কালার, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর যারা ভ্রমণ করছেন সতর্ক থাকবেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। যারা হসপিটাল, নার্সিংহোম, ওষুধপত্র, স্যানিটোরিয়াম এই সমস্ত রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে ভ্রমণ করছেন সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বিদেশ সফর আপনার ক্ষেত্রে সফলতা দিয়ে দেবে। বিদেশে লগ্নি করছেন সেক্ষেত্রে সফলতা দেবে, কিন্তু মাথায় রাখবেন আপনার কোনো বয়স্ক ব্যক্তিকে হারাতে হতে পারে। আমার বয়স্ক বন্ধু, এইরকম উপকারী কোনো বন্ধু যে আপনাকে অনেক সহযোগিতা করেছে একসময় হারাতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। অধিক ব্যয় এবং ক্ষতির ব্যাপারটা থাকছে, তো একটু খেয়াল রাখার দরকার আছে। শরীর খারাপের কারণে হসপিটাল ঘরের ব্যাপারটাও থাকছে আর কি। আজকের দিনে যে পরিস্থিতি সেটা সেটা মনে হচ্ছে সেরকম। বাড়ির পরিবেশের মধ্যে ঘাটতি যাতে দেখা না যায় সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে সতর্ক থাকবেন, প্রেম ভঙ্গের যোগ ব্যাপারটাও থাকছে। যদিও এখানে এনার্জিটা অনেকটা বেশি আছে, নিজের চেষ্টা করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মহীনতা বা দুশ্চিন্তার মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন,
শেয়ার মার্কেটে বেশি অর্থ নিবেশ করতে যাবে না, লোভে বা পাপে মানে কি বলবো, অনেকটা বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। অল্প বিস্তর লাভ হলে সেটাকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। ঈর্ষা অনুভূতি আপনার মধ্যে আসতে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বা এই আজকের দিনে বাড়ি সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রয়, পুরানো বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রয় বার্তা করে কিছু অর্থ আসতে পারে আজকের দিনে, সেরকম জায়গাটা তৈরি হয়ে আছে। আর ঘটনাচক্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে, ভীষণ বিপদ হয়ে যেতে পারে, ভাই বোন সম্পর্কে সতর্ক থাকতে হবে। চলনে বলনে কথনে এগুলো সতর্ক থাকতে হবে একটু। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ মোটের উপরে ভালো। আর বেড কমফোর্ট পাবেন। ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণের সাকসেস আছে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, হসপিটাল, নার্সিংহোম, ওষুধপত্রের কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন মোটের উপরে ভালো। বৃহস্পতি বসে থেকে কোনো ডিস্টার্ব করবে না আপনার, বৃহস্পতি আজকের দিনে ডিস্টার্ব করছে না। অপরদিকে চন্দ্র আজকের দিনে আপনার একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে। 1:40 মানে 2টোর পরের সময়টা আপনারা সতর্ক থাকবেন। ব্যয়ের পরিমাণ সেক্ষেত্রে বেড়ে যাবে, ভ্রমণে ব্যয় হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। তার আগের সময়টা মোটের উপরে আপনাদের ক্ষেত্রে ভালো আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, বাড়ির সদস্যদের থেকে আপনার সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকবে। উচ্চ পদে যদি কাজকর্ম করছেন বা চাকরি বাকরির জায়গাটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যেখানেই করুন না কেন সেখানে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, সুনাম বৃদ্ধি হবে, উন্নতির যোগ থাকবে। শিক্ষা লাভে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতা বৃদ্ধি পাবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনাকাটি করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে আবারও বলছি, আপনার ওই 2টোর পরের সময়টা কিন্তু খারাপ আছে ভাই। অতিরিক্ত হতে পারে আত্মা, আর আপনার বিবাদ বিতর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে, সতর্কতার দরকার আছে। অধিক ব্যয় হয়ে যেতে পারে, বা ধ্যান প্রাণায়াম যোগা এগুলো করবেন, ভালো হবে সেক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা টেনশন থাকছেই আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে চাপা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা টেনশন আজকের দিনে থাকছে, কিছুটা হলেও থাকছে। যদিও বা বৃহস্পতি যদি খুব ভালো থাকে আপনার নাটাল চোখে একটু উঠিয়ে দেবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপা উত্তেজনা থাকতে পারে, অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। নতুন প্রেমের সুযোগও আসছে আজকের দিনে, সেটাও একটা ব্যাপার আছে। কর্মক্ষেত্রে একটু চাপ টেনশন থাকলেও সেখান থেকে বেরিয়ে গিয়ে অনেকটা ভালো ফল পাবেন, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি অনেকটা বাড়বে বলে মনে করছে। ধর্মীয় কাজে অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, ভালো হবে। কর্মকর্তাদের প্রত্যাশা পূরণ করে আজকের নাম কামাবেন। দশম ভাব অনেক ভালো আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, চাকরির জায়গাটা ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল আশা করতে পারেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করতে পারেন আজকের দিনটায়। ভ্রমণে সতর্ক থাকবেন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। চাকরির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে, কিন্তু চাকরির জায়গাটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 2, সাদা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে করছেন, ভালো। মঙ্গল বসে আছে, মঙ্গল আজকের দিনে ডিস্টার্ব করছে না। আর অরণি এবং অবৈতিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র আপনার গমন করতে থাকবে। পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে থাকবেন আজকের দিনে সারাদিনটাই। স্বনির্ভর কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ডাক্তার, উকিল, কনসালটেন্সি, ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে সুনামের সাথে আজকের দিনে এগোচ্ছেন, ভালো হতে যাচ্ছে। সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে ভালো নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন আজকের দিনে, অনেক দিনে দীর্ঘদিনে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। কর্ম নিয়ে বিদেশে যাত্রার মতো শুভ যোগ থাকবে এবং শিক্ষায়তনের চাকরি বাকরি প্রাপ্তি বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরি প্রাপ্তি বা বড় কোনো অর্গানাইজেশনে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে।
পরিবহন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। দূরে কোনো চাকরি পরিবর্তনের যোগ থাকছে, ভালোভাবে লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভালোভাবে ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা অনেকটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে উন্নতির যোগ থাকছে ভাই। আর যাই হোক, সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা উন্নতির যোগ থাকবে, বন্ধু বান্ধবের সাহায্য পাবেন, এটাও ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, প্রেম জীবনও ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভযোগ হতে পারে, বিদেশে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বা মেডিসিন সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। ভালোভাবে গাড়ি বাড়ি সম্পত্তি যারা কেনার ইচ্ছা প্রকাশ করছিলেন, ইচ্ছা করছিলেন এবং আপনারা রেডি হয়ে আছেন এবং আপনার দশা অন্তর্দশা প্রত্যুদশা একটু সাপোর্ট করছে, তো আজকের দিনে এগোতে পারেন। সাপোর্টিভ জায়গা আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, বাড়ির কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না, স্বাস্থ্যটাকে ঠিকঠাক দেখার চেষ্টা করুন। আর সব কিছু মোটামুটি ভালোর দিকে আছে। বিনিয়োগ থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো গেল। আর পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে মোটের উপরে যা দেখা যাচ্ছে, কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর ম্যাচম্যাচ করতে পারে, ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। আহ, তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি বাকরির জায়গাটা ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বলে মনে করছি, ভালো হবে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগে 25 ডট খারাপ না, গোল্ডেন কালারও ব্যবহার করার ক্ষেত্রে ভালোই হবে। আজকের দিনে চন্দ্র আজকের দিনে নবম এবং দশম ভাবটি চন্দ্র গমন করবে, বরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনে পজিটিভ এবং নেগেটিভ উভয় ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। উচ্চশিক্ষায় বাধা বিপত্তি আসতে পারে, বিদেশে পড়াশোনা করছেন একটু সতর্ক থাকতে হবে। বিদেশ ভ্রমণ, আহ, বিদেশে বসবাস করছেন আগে থেকে, তারা একটু সতর্ক থাকুন। কিন্তু আজকের দিনে বিদেশ ভ্রমণ করছেন বা বিদেশে, না বিদেশে আপনি যদি একটা সূক্ষ্ম সমস্যা তৈরি হয়ে আছে বিদেশে অবস্থান করার ক্ষেত্রে। তো আমি বলবো যা স্ট্রেন ধরে বসে আছে, যা পাওয়ারফুল জায়গাটা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে বিদেশে অবস্থান করলে অসুবিধা কিছু নেই। এবং বিদেশে আপনি যাচ্ছেন আজকের দিনে, বা কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করার জন্য যোগাযোগ তৈরি করেছেন, আজকের দিনে যাবেন। বা বিদেশে কোনো বড় জায়গায় পড়াশোনা করছিলেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, ভাগ্য উদয় হবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগ হয়ে যেতে পারে, চাকরি প্রাপ্তির মতো সুযোগ হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনা থাকবে। যদি শুক্রদেব খুব খারাপ থাকে তাহলে তো একটু সমস্যা তৈরি হবে, শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি হবে। আর আপনি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, বিশেষ করে ভ্যালুয়েবল জিনিসপত্র, সোনা দানা গয়নাগাটি, দলিল দস্তাবেজ, এই সমস্ত কোনো সঠিক জায়গায় রাখবেন, কেন এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বা আপনার পেপারপত্র, ইম্পর্টেন্ট পেপারগুলো একটু ঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। পৈতৃক ব্যাপারে কিন্তু পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, পিতার থেকে সাহায্য পেতে পারেন। আর পৈতৃক ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বিদেশিদের সঙ্গে সংযোগে আর্থিক উন্নতির যোগ আজকের দিনে দেখতে পাবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক কথাবার্তা বলছেন এবং আধ্যাত্মিক যোগ আছে, আপনার ক্ষেত্রে ভালো হওয়ার যোগ থাকবে আজকের দিনটা। অভিজাত পরিবারের সঙ্গে সংযোগ তৈরি হতে যাচ্ছে এবং কারোর দ্বারা আপনি উপকার পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দূরদেশে কর্মপ্রাপ্তি যেমন সুযোগ থাকছে, স্বদেশে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক পেশায় ভালো ফল পাবেন। অত্যন্ত বন্ধুপ্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে আপনার। আজকের দিনটা খারাপ কোথায়, পরিবারের প্রতি আপনার একটা উম, একটু পরিবারের প্রতি যত্নশীল হতে হবে। আর আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হন, ব্যাস। বাদ বাকি জায়গাগুলো ভালো। দাম্পত্য ক্ষেত্রে ভালো হাতে আছে। প্রেমের জায়গাটা একটু চাপা উত্তেজনা তৈরি হবে বটে, একটুখানি একটু দেখে চলুন। বৃহস্পতি ভালো থাকলে আপনাকে কোনো ডিস্টার্ব করবে না।
মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বিদেশে সঙ্গে সংশ্লিষ্ট কোনো যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, চাকরির জায়গাটা ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা তো অত্যন্ত শুভ, ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। ভ্রমণের সতর্কতার দরকার আছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার সঠিক জায়গায় রাখার দরকার আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখুন, খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত সুন্দর, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে সব ক্ষেত্রেই বলবো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন, সব নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর অনেকটা ভালো, কিন্তু বসে থেকে ডিস্টার্ব করছে না। অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে বরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো দুটো পর্যন্ত সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনার হাতের মুঠোয় আছে। দুটো পর্যন্ত আপনাদের দুশ্চিন্তায় ভুগতে হতে পারে, বন্ধুদের সঙ্গে গোলমাল হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, আশা ভঙ্গের যোগ থাকছে আর কি। যেটা আপনার আশা, সেটা সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, কিন্তু তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃত ব্যক্তির থেকে সম্পত্তি প্রাপ্তির সুযোগ, পৈতৃক সম্পত্তি থেকে কিছু প্রাপ্তির সুযোগ, এগুলো হতে পেরে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো ফার্স্ট হাফটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে অবনতি যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে চলে যাবে, ভালো হবে। ফার্স্ট হাফটা কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার ব্যাপারটাও থাকতে পারে আপনাদের। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কিন্তু ভাই, একটু সতর্ক থাকুন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিছুটা ভালো, সেখানেও দ্বাদশভাবে কানেকশান তৈরি হয়েছে, ব্যয়টা দেখাচ্ছে বটে, তবুও আপনাকে একটু সতর্ক হয়ে চললে ভালো ফল পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করলে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য পাবেন আজকের দিনটা। ব্যক্তিগত সমস্যার সমাধান হয়ে যাবে, উদারতার সুযোগ নিতে পারে আপনার কোনো ব্যক্তি, সেইটা একটু খেয়াল রাখবেন। পুরানো নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে দূরে রাখার চেষ্টা করুন। বিশ্বাসঘাতকতা করতে পারে কোনো ব্যক্তি। 8, 12, 9, হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি, একটুখানি খেয়াল রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পাবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে একটু চাপা টেনশান হলেও মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি, মোটামুটি। তবে ওই যে বললাম, নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে ঘিরে ধরতে পারে, মানুষ আপনার ক্ষেত্রে বিশ্বাসঘাতক করতে পারে, ভালো করে খেয়াল রেখে চলবেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, হয়তো অধরা থেকে যেতে পারে, সেকেন্ড হাফটা ভালোর দিকে যেতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো, কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা খারাপ না, তবে মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে বর্তাচ্ছে আজকের দিনে, চাপা উত্তেজনা সারাদিনই থাকতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, যেটা হচ্ছে গিয়ে আপনার ওই চন্দন কাঠের রং। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মাথায় রাখবেন আজকের দিনে দুটো পর্যন্ত সময়টা ভালো, তারপরে সময়টা খুব একটা ভালো নয়। চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা করছেন ভালো ফল পাবেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন, মেডিকেল সংক্রান্ত এবং যারা ওই করেন মানে ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে অবনতি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে হতাশা, গ্লানি এগুলো আসতে পারে, তবে কোনো ব্যক্তির ক্ষেত্রে শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ব্যয়টাকে দেখে চলুন আজকের দিনে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আপনার আপস অ্যান্ড ডাউনস এইভাবে আপনাদের চলতে হতে পারে। প্রেমের জায়গাটায় খারাপ নয়, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকলেও সেখান থেকে উঠে এসে
আপনি সাফল্যের মুখ দেখবেন। কিন্তু আপনাকে বললাম কি দুটোর পরের সময়টা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনার আচার-আচরণ মানুষকে খুশি করবে মানে কিন্তু মানুষ কি আপনাকে ভালোভাবে চোখে নিচ্ছে? সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। ব্যবসার ক্ষেত্রে অংশীদারি ব্যবসা-বাণিজ্য যদি হয়ে থাকে, আজকের দিনটায় আপনার একটু বুদ্ধি দিয়ে চিন্তা-ভাবনা করে সমস্যার সমাধান করে তারপরে আপনি তাদের সঙ্গে কোনো ডিল সাইন করতে যাবেন। তার আগে নয়, মাথায় রাখবেন। যোগাযোগটা একটু বেশি করার চেষ্টা করুন সকলের সঙ্গে। যোগাযোগের জায়গায় খামতি থাকতে পারে আপনার। তার জন্য বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা-বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে ভালো। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসাতে এভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। তবে আপনার সাফল্য অধরা থেকে যেতে পারে একটু। অধরা থেকে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে যাবেন। টেনশনের মধ্যে দিয়ে সাফল্য পাবেন আরকি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে শুভ যোগ থাকছে। চাকরি-বাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতেই যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। প্রেমের জায়গাটায় অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা-বাণিজ্য ভালো। শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা ৮। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 28 ডট খারাপ না, মোটের উপরে ভালো। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। মোটামুটি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে আজকের দিনে। প্রথম কথা হচ্ছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি-বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা চাকরির ক্ষেত্রে। পিতার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, একটু খেয়াল রেখে চলতে হবে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ হওয়াটার সুযোগটা অনেকটা বেশিই থাকবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না। মোটের উপরে রোগ প্রতিরোধ ক্ষমতা মোটের উপরে বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার ক্ষেত্রে প্রেমের মধ্যে বাধা বিপত্তি আসলেও সেখান থেকে জয়লাভ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো হতে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। যদিও বা সেখানে এনার্জি ভালো আছে, আপনি উতরে যাবেন এবং সাফল্য পাবেন বলে মনে করছি। নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করুন, ভালো হবে। ঋণ করলে সেটাকে শোধ করার আজকের দিনে প্রবণতা থাকবে এবং শোধ করার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। একদিকে যেমন ঋণ প্রাপ্তির সহজে সুযোগ আছে, অন্যদিকে ঋণ পরিশোধ করার সুযোগটাও থাকছে আজকের দিনে। মামলা মোকদ্দমা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আজকের দিনে নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে। শেয়ার মার্কেট ফাটকা জুয়ার মধ্যে যারা নিবেশ করেন তারা অল্প বিস্তর নিবেশ করে দেখতে পারেন, হয়তো প্রাপ্তিযোগ হতেও পারে আপনাদের ক্ষেত্রে। ব্যবসার জন্য কিছুটা দৌড় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মাথায় রাখবেন খিটখিটে মেজাজ নিয়ে কথাবার্তা কারোর সঙ্গে বলতে যাবেন না, তাতে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। বাইরের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে কিছুটা হলেও, মাথায় রাখবেন। মহিলা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো পেটের গন্ডগোল যদি দেখা দেয় সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। পজিটিভ নয়, নেগেটিভ জায়গায় চলে যেতে পারে, পরবর্তীকালে খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মহিলা বন্ধু যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো পেটের গন্ডগোল যাদের আছে তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। সন্তান কনসিভ করে থাকলে সতর্কতা ভীষণ 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 দরকার আছে। এতটুকু যদি আপনার মানে প্রবলেম হয় শারীরিক, তাহলে আপনি দ্রুত ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সত্ত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার আছে আপনাদের। ঋণ নিয়ে থাকলে সতর্কতার দরকার আছে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। আর সন্তান প্রাপ্তির যোগ থাকছে তো ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসা খারাপ হবে না, মোটের উপরে ভালো। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। শত্রুর দ্বারা আক্রান্ত হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা যেতে পারে। সাফল্য মোটামুটি পেতে যাচ্ছেন, তবে অর্থের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন ভীষণভাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ক্যাম্পাসিং থাকলে মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য এবং ক্যাম্পাসিং যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালোতেই আছে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা চন্দন কাঠ রংটা ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 22 ডট আপনাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে খুব একটা ভালো নয়।
এবারে চলতে থাকবে। আজকের দিনে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র গমন করতে থাকছে। তো সেক্ষেত্রে আপনাদের আপস অ্যান্ড ডাউনস এর ব্যাপারগুলো থাকছে। মানসিক স্ট্রেস তো থাকবে, সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তার ব্যাপার থাকছে। শেয়ার মার্কেট, পাটকার এই সমস্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। সন্তান লাভ হওয়ার সুযোগও থাকছে আজকের দিনটা। যেমন কোনো বন্ধু যারা কনসিভ করে রেখেছেন তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ভালো হবে বলে মনে করছি। আর যদি আপনার শুক্রদেব খুব খারাপ থাকে তাহলে, শুক্র এবং বৃহস্পতিদেব খুব খারাপ থাকে তাহলে কিন্তু এখানেতে সমস্যা তৈরি হতে পারে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ ভালোই থাকবে বলে মনে করছি, ভালোর দিকে যাবে বলে মনে করছে। ঘটনাচক্রে দেখুন, বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি আর শুক্র যদি আপনার খুব খারাপ থাকে তাহলে আপনার পরিবারেরও সমস্যা তৈরি হয়ে যেতে পারে, পারিবারিক সমস্যাও তৈরি হতে পারে, মায়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমি দেখতে পাচ্ছি এখানে এনার্জি অনেকটা ভালো আছে, অতটা দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই, বাড়ি সম্পর্কে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, সন্তানের ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, যারা শেয়ার মার্কেটে নিবেশ করবেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা হিউজ লোভের বশবর্তী হতে যাবেন না, খেয়াল রেখে চলবেন। লাভ হবে আজকের দিনে, লাভ হওয়ার যোগটা তৈরি আছে, প্রেমেতে সফল হওয়ার যোগ থাকছে আজকের দিনটা। শৌখিন ফ্যাশনেবল পোশাক আশাক কেনাকাটি করছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আনন্দদায়ক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট বা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে বলে মনে করছি। চাকরিতে পরিবর্তনের যোগ থাকছে, ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তানের জন্য সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তান চাকরি বাকরি পেতে পারে, মানসিক তৃপ্তি হতে যাচ্ছে। আপনার অবিবাহিত বন্ধুরা বিবাহের প্রস্তাব পেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আপনি বড়দের কাছ থেকে আশীর্বাদ পেতে পারেন আজকের দিনে। ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহিত করবে, সাহিত্য সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, প্রেম জীবন ভালো দিকে যাবে বলে আশা করা যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা সামান্য হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে এবং আর্থিক জায়গাটা ডেভেলপ দেখতে পাচ্ছেন। বাড়ি চাকরির জায়গাটা খারাপ না, ভালো। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা আহ আজকের দিনে আপনারা ব্যবহার করুন হচ্ছে গিয়ে পার্পেল কালারটা ব্যবহার করুন, বা খাকি কালারটা পার্পেলটা ছাড়ুন, আজকের দিনে খাকি কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, 33 ডট খারাপ নয়, মোটের উপরে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আর চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। তবে যে সমস্ত বন্ধুদের বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে গেছিল তারা কিন্তু সতর্ক থাকবেন, আত্মীয় পরিজনের দ্বারা আপনার এই যোগটা কেটে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যারা বিবাহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং একে অপরের সহযোগিতাতে সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে, বা গাড়ি কেনা বা ছোটখাটো কিছু বস্তু কিনতে যাচ্ছেন দুজনে মিলে, এরকম একটা ব্যাপার ট্যাপার হতে যাচ্ছে, ভালো হবে। পরিচিত ব্যক্তিদের মাধ্যমে বিবাহ সাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকছে, এই জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিবাহের কথাবার্তাও সাঙ্গ হতে পারে, ভাইসা ভার্সা হতে যাচ্ছে। বিবাহ কেটে যাওয়ার যেমন যোগ আছে, বিবাহে কমপ্লিট একটা কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, বুদ্ধির বিকাশ এবং প্রকাশ করার চেষ্টা করুন, মানসিক শক্তির বিকাশ করার চেষ্টা করুন, সাহসিকতা বাড়বে আজকের দিনে। যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছেন আজকের দিনে এগিয়ে যান, ভালো ফল পাবেন বলে মনে করছি। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি যেমন তৈরি হতে যাচ্ছে, তেমনিভাবে মামার সঙ্গে, মাতুলের সঙ্গে ভালো ফল পেতে যাচ্ছেন। পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে ডিলিংস করেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা বিজ্ঞান ভিত্তিক গবেষণা করেন, ধার্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন,
শিক্ষকতা করছেন, পুরোহিতগিরি করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা বেশি। অর্থের সমাধান হয়ে যাচ্ছে, সমস্যার সমাধান হবে আজকের দিনে, আশা করছি ভালো হতে যাচ্ছে। আর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যারা কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে আশা করছি। কর্মের পরিবেশ ভালো থাকবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ খারাপ নয়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখতে হবে, তবে অতটা ডেঞ্জার নেই। প্রেমের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকলেও থাকতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে ভালো হবে। প্রেমের জায়গাটায় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। চাকরির জায়গাটা খারাপ নয়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2-11। আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনারা আজকের দিনটায় লাইট ব্লু কালার বা স্কাই কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। তৃতীয় এবং চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকের দিনটা। বাড়ির কাছাকাছি চাকরি বাকরি খোঁজাখুঁজি চেষ্টা করছিলেন, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত হতে চাইছিলেন, সেক্ষেত্রেও ভালো হবে। সেলসম্যানের কাজকর্ম চাইছিলেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং এই সমস্ত কাজে ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। বাড়ির পরিবেশ মোটের উপরে মধ্যমের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, মায়ের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি ভালো হতে যাচ্ছে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষায় সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো। নতুন প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। আচ্ছা, চাকরির জায়গাটা কিন্তু পদোন্নতির যোগের মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না, মোটের উপর অনেকটা ভালো। উচ্চ পদপ্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, জীবনযাত্রা অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ হতে যাচ্ছে চাকরি সূত্রে, পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপা উত্তেজনা থাকবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা খুব চাপের মধ্যে থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমেতে ব্যাঘাত কিছুটা সৃষ্টি হতে যাচ্ছে বটে, অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার, তবুও সেখান থেকে উঠে এসে সাফল্য পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আর্থিক জায়গাটার ক্ষেত্রে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বলে মনে করছি। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা চাপে উত্তেজনা থাকলেও বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন বা পিঙ্ক কালারটা ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট। শুক্র এবং শনির অবস্থান থাকছে। শুক্রদেব চাপের মধ্যে সামান্য থাকলেও শনিদেব কি অবস্থা আছে, চাপের মধ্যে থাকলেও শনিদেব তো শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। শুক্রদেব একটু চাপের মধ্যে থাকলেও আজকের দিনে একটু সামান্য চাপের মধ্যে থাকলেও নেগেটিভ অতটা দেবে না, এনার্জি অনেকটা আছে। যাই হোক, ঘটনাচক্রের দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, বিনোদনমূলক কাজকর্ম করেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, সিনেমা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, কথা বেছে কান, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিন। ব্যবসা জগতের সঙ্গে যুক্ত আছেন, ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। জুয়া ফাটকা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো মদ্যপান থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। আয় উপার্জন ভালোর দিকে যাবে, চাকরি করে বা ব্যবসা করে দুদিক থেকেই আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। সেলসম্যানের কাজকর্ম করেন, যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করছেন, দালালি বা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ ব্যবসা করছেন, ভালো হতে যাচ্ছে, এগুলো ভালো হবে।
ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। জনসংযোগ বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কঠোর পরিশ্রমের শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অনুকূল দিন হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, তবে পেটের রুগীরা একটু সাবধানে থাকবেন। আটকে থাকা অর্থ উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে নিজের ক্ষতি করতে যাবেন না। চাকরির জায়গাটা যে জায়গাগুলো বললাম সেগুলো ভালো, বাদবাকি জায়গা কিন্তু একটু চাপের মধ্যে যেতে হতে পারে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা অতটা ডিস্টার্বেন্স হবে না বটে, কিন্তু পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকছে আজকের দিনে। পেটের গন্ডগোলটা খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটায় খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন। আর কি চাই, খারাপ কি? পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটায় খারাপ নয় আজকের দিনে। যে যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আর সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা ভালো করে খেয়াল রাখুন, ভালো হতেই যাচ্ছে। সাহসিকতা বাড়বে, সাহসের উপর ভর করে সাফল্য পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, চাকরির জায়গাটায় ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে, ভীষণ প্রেশার থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ভ্রমণ হতে পারে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, পুরনো প্রেমের বন্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।